আপনি কি কখনো ভেবেছেন এমন কোনো প্রযুক্তি থাকতে পারে যা আমাদের চোখের আড়ালে সরকার গোপন করে রেখেছে? এমন প্রযুক্তি যা ভবিষ্যতের যুদ্ধের নিয়ম বদলে দিতে পারে, মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারে, এমনকি আবহাওয়া পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানব বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশগুলো কিভাবে গোপনে তৈরি করছে অত্যাধুনিক প্রযুক্তি যা সাধারণ মানুষ কখনো জানতেই পারে না। আজকের ভিডিওতে থাকবে আমেরিকার রহস্যময় প্রকল্প, রাশিয়ার অটোমেটিক পারমাণবিক প্রতিশোধ ব্যবস্থা, চীনের এআই নির্ভর নজরদারি ব্যবস্থা, ইসরায়েল, ভারত ও জাপানের লুকানো প্রযুক্তি এবং কিছু অবিশ্বাস্য গোপন গবেষণা। আমেরিকার লুকানো প্রযুক্তি, প্রজেক্ট অ্যারোরা হাইপারসনিক এয়ারক্রাফট। 1980 থেকে 90 দশকে মার্কিন সরকার একটি দ্রুত গতি বিমান প্রকল্প কাজ করছিলেন যার নাম অ্যারোরা। এটি শব্দের চেয়ে 6 থেকে 8 গুণ দ্রুত গতির। এরিয়া 51-তে রহস্যময় শব্দ ও আলোর ঝলক অ্যারোরা অস্তিত্বের ইঙ্গিত দেয়। সরকার কখনোই আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প স্বীকার করেননি। এরিয়া 51 মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যে একটি রহস্যময় ঘাঁটি, বহু ষড়যন্ত্র তত্ত্বের কেন্দ্রবিন্দু। এলিয়েন প্রযুক্তি, ইউএফও পরীক্ষার স্থান, রিভার্স ইঞ্জিনিয়ারিং। 2013 সালে সিআইএ প্রথমবারের মতো এরিয়া 51 এর অস্তিত্ব স্বীকার করে। হাই ফ্রিকোয়েন্সি অ্যাক্টিভ অ্যারোরাল রিসোর্স প্রোগ্রাম মূলত আয়নোস্ফিয়ার গবেষণার জন্য তৈরি, কিন্তু অনেকেই বিশ্বাস করে এটি আবহাওয়া নিয়ন্ত্রণ করতে সক্ষম। ভূমিকম্প, ঝড়, এমনকি মানুষের মস্তিষ্কের তরঙ্গের প্রভাব ফেলার কথা বলা হয়। ডারপা, ফিউচার সোলজার টেকনোলজিস, মার্কিন প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডারপা এমন প্রযুক্তি নিয়ে কাজ করছে। মস্তিষ্ক দ্বারা ডিভাইস নিয়ন্ত্রণ, এক্সোস্কেলেটন স্যুট যা সেনাকে অতিমানব বানিয়ে দিতে পারে। স্টিলথ সোলজার প্রজেক্ট, যেখানে সেনা অদৃশ্য বা কম দৃশ্যমান হয়। রাশিয়ার গোপন প্রযুক্তি, আভাগার্ড হাইপারসনিক গ্লাইভ ভেহিকল, শব্দের চেয়ে 20 গুণ দ্রুতগতি মিসাইল সিস্টেম, কোনো রাডার শনাক্ত করতে পারে না, পারমাণবিক বোমা বহনে সক্ষম। ডেথ হ্যান্ড সিস্টেম পেরিমিটার, যদি রাশিয়ার সমস্ত নেতৃত্ব ধ্বংস হয়ে যায় এই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক প্রতিশোধ নেবে। 1980 সাল থেকে এটি সচল এবং এখনও স্বয়ংক্রিয় আছে বলে ধারণা। পিসিসোট্রনিক বিয়াপসন, রাশিয়ান সামরিক গবেষণায় এমন প্রযুক্তি অন্তর্ভুক্ত যেখানে মাইন্ড কন্ট্রোল সম্ভব বলে দাবি। শব্দ তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ও রেডিও ওয়েভ দিয়ে মানুষের আচরণ পরিবর্তনের চেষ্টা। চীনের নজরদারি ও এআই প্রযুক্তি, এআই সার্ভিলেন্স ও সোশ্যাল ক্রেডিট সিস্টেম, ফেসিয়াল রিকগনিশন দিয়ে নাগরিকদের প্রতিটি পদক্ষেপ ট্র্যাক করা হয়। ভালো ব্যবহারে পয়েন্ট যোগ হয়, খারাপ ব্যবহারে পয়েন্ট কেটে দেয়। চাকরি, ট্রাভেল, শিক্ষা সবকিছুতেই এই স্কোরের প্রভাব পড়ে। কোয়ান্টাম স্যাটেলাইট কমিউনিকেশন, হ্যাকিং প্রতিরোধে চীন বিশ্বের প্রথম কোয়ান্টাম স্যাটেলাইট পাঠিয়েছে। সেনাবাহিনী ও সরকারের তথ্য আদান প্রদানের জন্য একে নিরাপদ বলে মনে করা হয়। ড্রোন সরম টেকনোলজি, শত শত এআই চালিত ড্রোন একসাথে উড়ে নজরদারি ও আক্রমণ করতে পারে। ভবিষ্যতের যুদ্ধের জন্য বিপজ্জনক এক অস্ত্র। অন্যান্য দেশের গোপন প্রযুক্তি, ইসরায়েল আয়রন ডোম, স্বয়ংক্রিয়ভাবে শত্রুপক্ষের মিসাইল ধ্বংস করে, নাগরিকরা বুঝতে পারার আগেই ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়ে যায়। ড্রোন ইন্টারসেপ্ট করার মতো প্রযুক্তি যুক্ত হয়েছে। ভারত আরিহান্তা ক্লাস সাবমেরিনেস, ভারতের পরমাণু সাবমেরিন আরিহান্তা গোপনে তৈরি হয়েছে। চক্রা প্রকল্পে রাশিয়ান প্রযুক্তির সঙ্গে যৌথ উন্নয়ন, গোপন নৌঘাঁটি এবং গভীর সমুদ্র প্রযুক্তি এখনও রহস্য। জাপান হিউম্যান লাইক অ্যান্ড্রয়েড অ্যান্ড রোবোটিক্স, দেখতেও চলতে একদম মানুষের মতো রোবট। এই রোবট প্রযুক্তি সরকার গোপনে সেনাবাহিনীতে ব্যবহার করছে বলে জানা যায়। কিছু গবেষণা এখনও জনসমক্ষে প্রকাশ হয়নি। ভবিষ্যতের গোপন টেকনোলজি ও ষড়যন্ত্রতন্ত্র, ধারণা করা যায় নাসা এমন প্রযুক্তি নিয়ে কাজ করছে যা আকাশে বিশাল হলোগ্রাফ তৈরি করে ভুয়া ধর্মীয় ঘটনার জন্ম দিতে পারে। এটি দিয়ে মানুষকে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করা হতে পারে। ক্লাকিং প্রযুক্তি, এমন প্রযুক্তি যা কোনো বস্তু বা মানুষকে পুরোপুরি অদৃশ্য করে দিতে পারে। মেটা মেটেরিয়ালস নামে এক বিশেষ পদার্থ দিয়ে এটি তৈরি করা হচ্ছে। এই পুরো ভিডিওর মধ্যে আমরা এমন সব প্রযুক্তির কথা জানলাম যা আমাদের চোখের সামনে নেই কিন্তু ভবিষ্যতের পৃথিবী গড়ে তুলছে। প্রশ্ন রয়ে যায়, এই প্রযুক্তিগুলো কি আমাদের রক্ষা করবে না বিপদ ডেকে আনবে? আপনার কি মত? কোন প্রযুক্তি সবচেয়ে বিপজ্জনক মনে হয়? কমেন্টে জানান, লাইক দিন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আরও বিস্ময়কর গোপন তথ্য নিয়ে ফিরে আসবো।